আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই শ্রমিক দিবসে আমরা যে সকল শ্রমিকদের শরীরের ঘামের বিনিময়ে এই বাংলা মায়ের বুক থেকে ফসলগুলো পেয়ে থাকি, সেই শ্রমিকদের সাথে একটু কথা বলে নেব। তো প্রথমেই আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমার এই ভিডিওটি শেয়ার করবেন। তো প্রিয় বন্ধুরা, আমরা ভিডিওর বাকি অংশে অবশ্যই কৃষকদের সাথে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরমে তারা একটু ছায়ার তলে থাকার জন্য ওপরে কিন্তু সিমেন্টের বস্তা দিয়ে তারা একটু ছায়ার ব্যবস্থা করেছেন প্রচণ্ড গরমে। তো প্রিয় বন্ধুরা, আমরা আস্তে আস্তে কৃষকদের কাছে এগিয়ে যাব। আমরা আজকের এই শ্রমিক দিবসে শ্রমিক ভাইদের সাথে একটু কথা বলে নেব। তো চলুন আমরা সরাসরি তাদের মুখ থেকে শুনে নেব যে এই গরমে তাদের কাছে ভালো লাগছে কিনা, তারা কি বৃষ্টি চাচ্ছে কিনা, নাকি তারা চাচ্ছে যে আরও রৌদ্র উঠুক। তারা কি বলছে তাদের মুখ থেকেই আপনাদের সাথে নিয়ে শুনবো কৃষক ভাইদের মুখ থেকে কথা। চলুন তাদের কথা শোনা যাক। ওয়ালাইকুম সালাম। এই যে এত গরম, এই যে আপনারা জমিনে ধান লইতেছেন, আপনার কাছে কেমন লাগতেছে? ভাই রোজটা বেতারা রোজ দেখে তাবুটা গেলেছি। জি জি জি। তাবুটা গেলেছি, মনে করেন যে রোজে সহ্য করতে পারি না। আচ্ছা, এলাকায় তাবুটা গেলেছি, তখন একটু ভাল লাগে। ভাল লাগে, এলাকার ভিতরে অনেক ধান হয়েছে, বাম্পার ভালো হয়েছে। এবার ভালো এলাকাতে 30 কুইন্টাল ধান হয়েছে, এবার বাম্পার ভালো হয়েছে। ছোটবেলা ফসল উঠতেছে, আমি মনে করছি তো রোজটা ভালো, রোজ খাও। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমরা ওনাদের মুখ থেকে শুনলাম যে যত রৌদ্র, ওনারা বলতেছে যত রোদ ততই আমরা খুশি, কারণ যে যতই রোদ উঠুক আমাদের ততই ভালো, কারণ আমরা এই যে ধান রইতেছি আমাদের খুব ভালো লাগতেছে, কারণ বৃষ্টি আইলে ধান শুকানো যায় না। এই যে দেখেন, সকলের কিন্তু একটাই কথা যে যত রোদ তত আমাদের জন্য ভালো। তো আপনারা আমার পাশে থাকবেন, ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, আমাকে সহযোগিতা করবেন। কানি গেছে